ছাত্র জনতার অভ্যুত্থান ও এর পরবর্তী সময়ের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে সহায়তা চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ককে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর পরিপ্রেক্ষিতে ১ জুলাই থেকে ১৫ আগস্ট এই ৪৬ দিনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের যত ঘটনা তার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের কথা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এর মূল কারণ এবং জড়িতদের খুঁজে বের করে ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশে জুলাই থেকে আগস্টের ১.৫ মাসে এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। মানবাধিকার লঙ্ঘনের একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এর কারণ বিশ্লেষণ, ন্যায় বিচার, জবাবদিহি ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্যে কয়েক সপ্তাহের মধ্যে একটি তথ্যানুসন্ধানী দল নিযুক্ত করবে হাই কমিশনারের দপ্তর। ব্রিফিংয়ে আরও বলা হয়, জাতিসংঘের একটি প্রাথমিক দল গেল সপ্তাহে ২২ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ সফর করে। তারা সাম্প্রতিক বিক্ষোভের ছাত্রনেতা, যাদের অনেকে আটক বা আহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক দল, সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসতে পারেন।